আছি বাবু? ভালো আছি মা, এইখানকার সবাই অনেক ভালো। খাওয়া দাওয়া করেছি? না, বিরাজ করছি। বিরাজ করা হয়ে গেলে মুখ টুক দিয়ে খেয়ে কাজ যাবো। বাবু, কি? সালমাকে কালকে দেখতে এসেছিল, ওদের সবারই সালমাকে পছন্দ হয়েছে। ও আর বেশি দেরি করতে চায় না, সামনের মাসের মধ্যে বিয়ে দেবো বলছে। আমার মেয়ের বিয়ে হবে, আমি বিকাবো, আমি বিকাবো। কার উনের বিকাবি? আমার মেয়ের। আমাদেরকে বলবি তো? হ্যাঁ, এই সবাইকে বললো। তাদের কথা বললে খাওয়া দাওয়া করে আবার কাজে যেতে হবে। বাবু, হ্যাঁ মা, বিয়েতে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, ওর একটা টাকা দাবি করেনি। তো মেয়েটাকে কি খালি খালি পাঠানো যায়? কিছু তো দিতে হবে। তা দিদিমা, তুই 2 মাসে 16,000 টাকা পাঠিয়েছিলি, সংসারে আওয়ালে থেকে 6,000 টাকা পড়ে গেছে, ঘরে আর মাত্র 10,000 টাকা পড়ে আছে। বাবু, তুই যেখানে কাজ করিস, বুড়ির বিয়ের কথা বলে অগ্রিম কিছু টাকা নিতে পারবি নি? 1000 করে মতো হলে হয়ে যাবে। হ্যাঁ পারবে না কেন? ম্যানেজারকে বললেই দিয়ে দেবে। আমাদের ম্যানেজার অনেক ভালো ম্যানেজ। ঠিক আছে বাপ, আজ কি কাজে কি বলিস হবে? করে বলা। হ্যাঁ আসি ভাই। মা, তোমাকে রাতে ফোন করবো। হ্যাঁ, সামনে মাসে আমার বোনের বিয়ে। ইয়ে তো অনেক খুশির খবর রে। ছুটি লাগবে? ছুটি তো লাগবে। মা বলছে যে আপনি যদি অগ্রিম কিছু টাকা দিতেন, মাসে মাসে আমার বাড়িতে কেটলেন। দেখ ভোলা, তোর কাজে জয়েন করা হলো মাত্র 2 মাস। কোম্পানি তোকে এই 2 মাসে কতটুকুই বা বিশ্বাস করবে? আর তাছাড়া আমাদের কোম্পানিতে অ্যাডভান্স পেমেন্ট করার কোনো পলিসিও নেই। দেন না স্যার, দেন না। আপনি টাকাটা দিলে আমার বোনের বিয়ে হবে না। আপনি যেই কাজ দেন ওই করে দেবো। ঘর মোজা, থাল মোজা, কাপড় কাচা, আমি সব কাজ পারি। আরে আমি তো সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু আমার তো এখানে কিছু করার নেই। আমিও তো তোর মতো এই কোম্পানির একজন সাধারণ স্টাফ। আমার হাতে থাকলে আমি তোকে নিশ্চয়ই সাহায্য করতাম। দেবেন না স্যার? হবে না রে, তুই একবার রাহুলের কাছে গিয়ে দেখ। ভোলা, হ্যাঁ স্যার। আমি পার্সোনালি টাকাটা তোকে দিতে পারি, কিন্তু তুই কি কাজটা করতে পারবি? হ্যাঁ স্যার, আপনি একবার দিয়ে দেখেন না। কাজ হয়ে গেল বলা? হ্যাঁ হয়ে গেল। রাহুল রাখোই ও আর একটু পরে আসবে, আমার একটু কাজ আছে বলে আগে চলে আসুন। বাড়িতে ফোন টোন হয়তো? আজকে সকালে ফোন করেছিল, কথা বলেছি যে। ঠিক আছে কাকা, থাকো, পরে কথা হবে। রাস্তাঘাট দেখি পারোস? হ্যাঁ, আমাকে নিয়ে আসছে কিনে। সবসময় তো কাজ নিয়ে পড়ে থাকো, নিজেকেও একটু সময় দাও, আমাদের শহরটাও একটু ঘুরে দেখো। আমার কিছু ভালো লাগে না। মা বলেছে শহরে অনেক খারাপ খারাপ মানুষ থাকে, আবার রাহুল ভাই একা একা করতে মানা করেছে। তুমি একা হবে কেন? আমি তো আছি তোমার সাথে। তোমাকে তো আমি ঠিক মতো চিনিনি। চেনে না তো কি হয়েছে? বন্ধুত্ব করতে কি সময় লাগে? তুমি হবে না আমার বন্ধু? বন্ধু? তুমি আবার আমাকে পড়াছো না তো? আরে না না, মা বলেছে মেয়েরা অনেক বদ হয়, প্রথমে ভালো ভালো কথা বলে ছেলে থেকে প্রেমে চাইলে ফাঁসি, টাকা পয়সা সব পালিয়ে যায়। আমিও পালিয়ে যাবো। তোমার মা তোমাকে ভুল কথা বুঝিয়েছে। এসব মেয়েরা এক হয় না, কিছু কিছু মেয়ে ভালোও হয়। আমাকে কি তোমার খারাপ মনে হয়? না। চলো। কোথায়? ভোলা দাঁড়া। কি হলো কাকা? তোর ব্যাগে কি আছে দেখি। এসব কি বলা? তুই এগুলো চুরি করে নিয়ে যাচ্ছিস? না না কাকা, আপনি ভুল ভাবছেন। এইসব আমার না, ম্যানেজারের। এসব তো কি বলছি? এই রবিক, তাড়াতাড়ি ম্যানেজারকে ডেকে লাই তো। তোকে আমি অনেক ভালো ভাবতাম রে ভোলা, তুই যে এসব কাজ করবি আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করো কাকা, এইগুলো আমার না, আমি ম্যানেজারের। কি হয়েছে আমি? স্যার, এইসব জিনিসগুলো নাকি আপনার? এসব কি বলছো তুমি? এগুলো কেন আমার হাতে যাবে? ভোলা তো আপনারই নাম করছে। এই ছোট লোকের বাচ্চা, নিজে চুরি করে এখন আমার নাম দিচ্ছিস? দামি দামি জিনিস থেকে লোক সামলাতে পারিসনি? এইগুলো আমার পুলা টিকিয়ে দিয়ে আসবি, মাসে যদি 5,000 করে ধরে দেবো। এইগুলো সব আমার দিকে কেড়ে। নিজের দই থাকার জন্য এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস?